এই যে মুখে এতগুলা লোক দাঁড়িয়ে আছেন, এই কোনা দিগুলো জায়গা খালি আছে, আসেন সবাই চলে আসেন ভিতরে। বেশি লম্বা কথা হবে না, সংক্ষেপ সংক্ষেপ কথা হবে। আজকে শুনলাম একজন মেহমান আসছেন আমাদের, মুফতি শহীদুল্লাহ কই শহীদুল ইসলাম সিদ্দিকী বরিশাল। হ্যাঁ, উনি আসছেন না? আচ্ছা, আমি তো আজ করতে আসি নাই, একটু আব্বাজান শুয়ে রয়েছেন কবরের ভিতরে। আমি বহুদিন থেকে আসতে পারি নাই বিভিন্ন ওজরের কারণে, এই জন্য আসলাম, আপনাদের সঙ্গে একটু সালাম কালাম হইল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام. কথা বলিও না, দরুদ শরীফ اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বহুদিন পর আজ 10 বাহা ইসলাহুল উম্মাহ মাদ্রাসার গণমতি 14 গ্রাম কুমিল্লা এর বার্ষিক ওয়াজ মাহফিলে আজ 21 নভেম্বর 2025 শুক্রবার এখানে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই বৈঠককে কবুল করেন, আজকের জলসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন করে কথাবার্তা বলার তৌফিক দেন এবং শোনার তৌফিক দেন, প্রত্যেকটি কথা যেন আমার আপনার জন্য আমলের একটা ব্যবস্থা হয়। কি বলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জীবন যাপন করেছেন। মক্কা মুকাররমায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর, মোট কত? 23 বছর। এই 23 বছর জীবনে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা এত বেশি বলেন নাই, আমল যত বেশি করেছেন।
সুবহানাল্লাহ। কথা এত বেশি বলেন নাই, আমল যত বেশি করছেন। সেই নবীজির যুগে সিরাতুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন, ওয়াজ মাহফিল, ইসলামী বয়ান, তাফসির মাহফিল, দরসে হাদিস কিচ্ছু ছিল না। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল মদিনা মসজিদের মধ্যে বসতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারায় আনোয়ার দিকে তাকাই থাকতেন। আর জবান দিয়ে যে মনি মুক্তা যেগুলো ওহির বাণী আসতো, আসার দেরি, এগুলো আমল করতে সাহাবীদের দেরি হইতো না। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা জানি অনেক কিছু, শুনি অনেক কিছু, কিন্তু আমল মধ্যে কোনো পরিবর্তন নেই। ঠিক যাবে? ঠিক। সাহাবায়ে কেরামকে রাসূল সামান্য কিছু টাইম পড়াইয়া, সামান্য কিছু সহবত দিয়া এমন ইমানদার বানাইছিলেন, এমন এলেমওয়ালা বানাইছিলেন, এমন আমলওয়ালা বানাইছিলেন, এমন আখলাক চরিত্রবান বানাইছিলেন, পৃথিবীর ইতিহাসে নবীর সাহাবীদের মতো সোনালী এমন মানুষ পৃথিবীর মানুষ কেউ দেখে না। এই ঈমান, ঈমানের হাকিকত, ঈমানের শক্তি, আমলের শক্তি, আখলাক চরিত্র দিয়া পৃথিবীকে বিজয় করার এই শক্তি আল্লাহ পাক আমার নবীর সাহাবী থেকে দিয়েছিলেন। সবকিছু রাসূলের রূহানি তাওয়াজ্জুহ। ঠিক না বেঠিক? বয়ান তো এত বেশি নেই। আলেম হইলে বুঝতেন। এটা কিতাব আছে হাদিসের, 24 ভলিউম। সেই কিতাবের নাম কানজুল উম্মাল। আসল নাম হইল আল ইকমাল ফি সুনানিল আকওয়াল ওয়া কানজুল উম্মাল। অর্থাৎ একজন মুহাদ্দিস, ভারত উপমহাদেশের আল্লামা আলী আল মুত্তাকি আল হিন্দি, বিখ্যাত মুহাদ্দিস। এত বড় মুহাদ্দিস আরব বিশ্বের মধ্যে ওনার যুগে ছিল না। তিনি প্রায় 30টি কিতাব থেকে, যত বুখারীর মতো 30টি কিতাব হাদিসের, সব কিতাব থেকে হাদিসগুলো সিলেকশন করে নির্বাচন করে একটা কিতাবের মধ্যে এনেছেন। তবে তিনি কাজটা এই করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাণী, কালা রাসূলুল্লাহ, রাসূলের বক্তব্য, ওয়াজ ভিত্তিক হাদিসগুলো এক জায়গায়, আমল ভিত্তিক হাদিসগুলোকে আরেক জায়গায়। সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়তেছিলেন, সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পুরা স্মৃতি আকৃতি পুরাটা ফটো স্টেটের মতো করিয়া জাতির উদ্দেশ্যে তিনি বয়ান করে দিয়েছেন। সাহাবারা আল্লাহর নবী নামাজে এইভাবে দাঁড়াইতেন, নবী আলাইহিস সালাম দাঁড়াইয়া এইভাবে হাত তুলতেন, এইভাবে হাতগুলা বাঁধতেন, এইভাবে তিনি রুকুতে যাইতেন, রুকুর থেকে উঠতেন। সব বিষয় আমার নবী হজ মোবারক করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী হজের মধ্যে ওই টাইমে অমুক জায়গায় গিয়েছেন, ওই টাইমে মিনার মধ্যে উপস্থিত হয়েছেন, ওই টাইমে আরাফার মধ্যে উপস্থিত হয়েছেন, আরাফার মধ্যে নবীজি এই কাজটা করছেন, মিনার মধ্যে এই কাজটা করছেন। এইভাবে পুরা ইসলামের পুরা স্মৃতি, রাসূলের কর্ম কাজ, এইগুলোকে সাহাবায়ে কেরাম লেখে 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 উম্মতের কাছে পৌঁছেছে। সে হাদিসগুলোকে বলে আমলি হাদিস। বলে সুবহানাল্লাহ। তা বক্তব্যের হাদিস আলাদা, আমলের হাদিস আলাদা করি। এই মুহাদ্দিস সাহেব আল্লামা আলী আল মুত্তাকি আল হিন্দি রাহিমাহুল্লাহ, তিনি 24 ভলিউম কিতাব লিখেছেন হাদিসের। সুবহানাল্লাহ। দেখা, যিনি মৌখিক হাদিসগুলোর নাম রাখছেন একমাল ফি সুনানিল আকওয়াল, আর আমলের হাদিসগুলোর নাম কানজুল উম্মাল। আমরা যখন দেখি কিতাবগুলোকে বের করিয়া 24 ভলিউমের কিতাব, কোথাও 14 ভলিউম, হইতে হইতে 20 থেকে 24, এখন মানে আরো বেশি হয়ে গেছে। এই কিতাবের হাদিসগুলোকে জমা করে কি দেখা গেল জানেন? দেখা গেল রাসূলের মুখের বাণীর হাদিস যেই পরিমাণ,
তার থেকে একদম ডাবল পরিমাণ হাদিস হলো আমলের পরিমাণ। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। তোমরা কথা বলতেছো কেন বাবা? কথা বলিও না, তোমাদের জন্য তো আসছি কষ্ট টাকার থেকে। এর কথা শোনো, কথা এইগুলা বসলে সামনে কথাগুলো শোনা যাবে ভালো করে। বন্ধুরা আমার, তার নবী আলাইহিস সালাম কি কাজ বেশি করতেন না কথা বেশি বলতেন? অল্প কথায় এমন কাজ হয়েছে, ১৬ লক্ষ সাহাবী, যে কোনো একজন সাহাবীকে বিশ্বনবী সনদ দিয়েছেন, সূত্র দিয়েছেন, আমার একজন সাহাবীকে তোমরা গ্রহণ করো, এই সাহাবীর জীবনী পড়িয়া জীবনী দেখিয়া সেই মোতাবেক তোমার জীবন যাপন করো, দেখবা মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত খোলা। এমন সোনালী মানুষ কেমন করে হইলেন সাহাবায়ে কেরাম? এমন ইমানি স্পিরিট কেমন করে হইল সাহাবায়ে কেরামের মধ্যে? আমলের এত স্পিরিট কেমন করে হইল? আল্লাহু আকবার। এই জিনিসটা আজকে আমরা অনেকে চিন্তা ভাবনা করি না। মানুষের সমাগম অনেক বড় হইলে বলে ইসলামের বিজয় হয়ে গেছে। কয়েক লক্ষ মানুষ একত্রিত হইলে একটা মাহফিলের ভিতরে খতমে নবুয়তের আমাদের সরাতে উদ্যানে আমিও ছিলাম, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। অনেকে মনে করে মাশাআল্লাহ ইসলাম আজাদ, ইসলাম স্বাধীন হয়ে গেছে। বাবা, এত সহজ না। ইজতেমা করে ইসলাম স্বাধীন হয় না, বক্তব্য দিয়ে ইসলাম স্বাধীন হয় না। ইসলামকে প্র্যাকটিস করতে হয়। যেই ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্র্যাকটিস করবে, ঈমান বানাবে, ঈমানের শক্তি বানাবে, আমল সুন্নত মোতাবেক করিয়া আমলি শক্তি বানাবে, তখন সাহাবাওয়ালা মুসলমান হবে। সাহাবাওয়ালা মুসলমান যদি হইতে পারো, একবার সরওয়ার্দী উদ্যানে বলে চিৎকার দিয়া বলো, আমার নবী খাতামুন নবী, নবীকে যারা শেষ নবী মানবে না, কাফের, ডাবল কাফের। এই কাফেরদের যারা বাংলার জমিনে হবে না। তালাশ করি বাবা যাবে না, পরের দিন কোনো কাঁদিয়ে নি, ঠিক না বেটে কান? আমাদের দেশের মুসলমানরা পারে কি পারে না? যুবকরা পারে কি পারে না? ২৪শে জুলাই দেখাইছে কিনা বাংলার জমিনে ইতিহাস? বোঝা গেল পারে। এমন এক পরাশক্তি চেপে বসছিল ১৭টি বছর, চুষি 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 এই দেশটাকে জনগণকে খাইছে। দেশে সম্পদ নাই, সব বাহিরে। কথা কয় না? এর বিরুদ্ধে মাইকে কথা বলতে পারতাম না, অর্ধেক বলতাম, অর্ধেক ভিতরে থাকতো, কারণ পুলিশ চারিপাশে। কথা কয় না? ভালো হক কথা বললে হ্যান্ডকাপ, যাইতে যাইতে শেষ পর্যন্ত আয়নাগর। কথা কয় না? গায়েব, মিজান সব গায়েব। জুলুম কাকে বলে? আল্লাহ পাক সব সহ্য করে, জুলুম সহ্য করে না। জালেমের একদিন অবশেষে তাকে শাস্তি দুনিয়াতেই পাইতে হবে, ঠিক না? ঠিক করে। এই জালেমের ভিতরে বহুত বড় জালেম ছিল মিস্টার ফেরাউন। প্রাণের দুনিয়াতে হয়ে গেছে নি সব। কথা কয় না কা? ফেরাউনের লাশ থেকে আনার আব্বু কুমল, প্রথম কিছু আনার আব্বু কুমল আলা, খোদা আরো আছে তবে আমি বড়টা। কি ফেরাউনে কি কইছিল? আমি বড় খোদা। বুঝলেন নাই? মুসারে কয়, মুসা আমি তো বড় খোদা, তোমার খোদা তো ছোট, তোমার খোদা থাকে কোথায় একটু আমাকে বলো না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব দেখার মধ্যে আমার খোদা আছে। সুবহানাল্লাহ কয় না? ফেরাউন বলে তাই নাকি? মিস্টার হামানের দিকে আসো, টুয়েন টাওয়ার বানাও। ৫,০০০ মিস্ত্রি দিয়া বিরাট বড় টুয়েন টাওয়ার বানাইল, বিশাল টুয়েন টাওয়ার।
এবার হামানকে বলে তুমি আমার সঙ্গে চলো, এই টাওয়ারের মধ্যে উঠবো। টাওয়ার তো প্রায় আসমানের কাছাকাছি চলে গেছে। জমিন থেকে দাঁড়াইলে আসমান তো কাছেই লাগে নাকি দূরে? এটাকে আসল আসমান, এইটা আকাশ, এইটা আরেক দোকান, বৈজ্ঞানিকদের দোকান। আমরা তো কয়েক আসমান পার হয়ে গেছি গা। রসুলে মেয়েরাজের 7 আসমান পার হয়েছে, তো বড় কি হয়েছে? আমরা তো অনেকটা কিছু করছি। গাধা, তোরা প্রথম আসমানের ধারে কাছে এখনো যাস নাই। হাজার কেয়ামত পর্যন্ত চললে জানি না প্রথম আসমানের কাছাকাছি যেতে পারবে কিনা। আকাশ কোথায়, আসমান কোথায়? যাক, এগুলো আলোচনা আজকে এত রাত্রে আসে করা যাবে না। কি বলছিলাম? হামান নিয়ে উঠে গেছে শক্তিশালী তীর বর্ষা। যেই বর্ষার এত স্পিরিট, এই বর্ষা দিয়ে তীর মারলে তার খেয়াল মতো আসমান পর্যন্ত বুঝবে গা। এবার সর্ব উপরে উঠিয়া তীর মারলো, বর্ষা মারলো আসমানের দিকে। কেন? মুসার খোদাকে আজকে মারি ফেলবে, খোদার বিরুদ্ধে লড়াই। নাউযুবিল্লাহ কয় না, মারছে তীর। আল্লাহ পাক দেখতেছে কিনা? আহারে ফেরাউন রে, কি ছিলি, একটা নাপাক পানি, কথা কয় না। তুই আজকে ফেরাউন হইয়া আমারে মারবি? আল্লাহ কয় খেলা, জালেমকে আরো সুযোগ দি, ছাড় দি। ফেরেশতা, এই বেঈমানের তীর যখন উপরের দিকে আসবে আকাশে, তীরের মধ্যে তাজা রক্ত মাখিয়া সুন্দর করি, ও তীরটা তাকে ফিরত দাও তার কাছে। সুবহানাল্লাহ কয় না? তীর মারছে, কারে মারলো? মুসার খোদা আল্লাহকে মারলো। আল্লাহ পাক বলে ফেরেশতারে বলে একবার তাজা রক্ত দিয়ে তীরটা আবার নামাই দাও। অনেক করবো তীরটা ফিরিয়ে আসলো, দেখলো তীরের মাথায় কি তাজা রক্ত। হাইরে খুশি ফেরাউন, জালেম কি খুশি, খোদারে মারিয়ে লেছে। এবার মুসারে কয় মুসা, পুরা পৃথিবী ভ্রমণ করলাম আমি, মিশরের আনাস কানাস সব জায়গায় আমি ভ্রমণ করলাম, দুনিয়ার মধ্যে কোথাও তোমার খোদাকে তো পাইলাম না। আসমানে বলছিলাম, আসমানে আমি যাই নাই, সেই জন্য একটু চুপচাপ ছিলাম। টুইন টাওয়ার বানাইয়া আমি আকাশে গিয়া আসমানের দিকে তীর মারলাম, দেখো তোমার খোদা নিহিত হইয়া গেছে। জমিনে তো ছিল না, ছিল মাত্র আসমানে। সে খোদাকে আমি হত্যা করেছি। এখন আমি বড় খোদা নয়, আমি একমাত্র খোদা। নাউযুবিল্লাহ। স্পর্ধা জালেমের বাড়তে বাড়তে আগে ছিল বড় খোদা, এখন তো আমি একমাত্র খোদা। দেখেন, তবুও কিন্তু আল্লাহ পাক তখনও করে নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক জালেমকে ছাড়ি দে, রশি ছাড়ি দিছে। হে মানুষ, হে একমাত্র, হে আর কেউ নাই, কথা কয় না। আমার ভাইরা, অবশেষে সমস্ত মিশরের লোকজন একমাত্র খোদার কাছে গেছে। খোদারে কইছে আমাদের নীল নদী সব শুকাইয়া গেছে, এক কত্রা পানি নাই। এই সময় পানি না থাকলে আমাদের খেত খামার কিচ্ছু হবে না, পুরা মিশরের মানুষ না খাইয়া মরবে দুর্ভিক্ষের ভিতরে। তুমি তো খোদা, আমরা বিশ্বাস করছি তুমি খোদা। আগে ছিল বড় খোদা, এখন একমাত্র খোদা। খোদা তো আন নাই তুমি ছাড়া, একটু বৃষ্টি পানি দিয়া দাও, নদীর মধ্যে পানি দিয়া দাও। হে বলছে ঠিক আছে দেব, যাও আগামীকাল আইসো। বাহ, বৃষ্টি দিব, পানি দিব। পানি দেওয়ার মালিক কি? ফেরাউন। কে? দ্বিতীয় দিন সন্ধ্যায় গেছে, খোদার বাড়ি গেরাও, জালেমের বাড়ি গেরাও। হ্যাঁ, পানি কই? খোঁজা, আচ্ছা সবর ধৈর্য ধরো, তাড়াহুড়া করতে নেই, আগামীকাল এসো। আর একটা তারিখ দিছে। এটা হলো নির্বাচনী ওয়াদা। আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা ভোটের জন্য আসলে আমাদের জনগণের সঙ্গে বিভিন্ন কমিটমেন্ট করে কিনা। আমি যদি নির্বাচনে আসতে পারি তাহলে স্বর্ণ দিয়া এই বাহাল রাস্তা এইটা একবারে অনুমতি পর্যন্ত স্বর্ণ দিয়ে বানাবো। কয় কি কয় না?
হেও জানে নির্বাচিত হওয়ার পরে তাকে আর এলাকার মানুষ দেখবে না, কোনোদিন সে ঢাকা শহরে থাকবে। তো আদা করে কেন? তো একজন জিজ্ঞাসা করছে, আপনি তো জানেন আপনি কাজটা করবেন না, এতগুলো জনগণের সঙ্গে নির্বাচনের সময় যে ওয়াদাটা দিলেন, জাতি কি বলবে? পলিটিক্স, পলিটিক্যাল ওয়াদা। পলিটিক্যাল কমিটমেন্ট কি হয়? যে ওয়াদা করা হয় মানুষের সঙ্গে, কমিটমেন্ট দেওয়া হয়, ওয়াদা দেওয়া হয়, এটা পালন করতে হয় না, তার নাম পলিটিক্স। তা আমাদের অলিপুরি মাঝে মধ্যে এটা কয়, টিক্সের পরে টিক্স, তারপরে ডাবল সিক্স, তার নাম পলিটিক্স। এই সমস্ত পলিটিক্সের আর রাজনীতি বাংলার জমিনে চলতে দেওয়া যায় না। সাবধান হয়ে যাও। দাড়ি দেখতে ঘৃণা করো, টুপি দেখতে ঘৃণা করো, মাদ্রাসা দেখলে মোল্লা কও, তারপরে মসজিদ দেখলে ঘৃণা করো, ইসলামের কোনো কথা বললে মাহফিল দেওয়া যাবে না, এখন নিষেধ, উপরের থেকে নিষেধাজ্ঞা আসছে, তাফসীর মাহফিল হবে না, এমন কিছু হয় কি হয় নাই? আমরা আর এটা দেখতে চাই না। 24শে জুলাই এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, আমাকে যে যাই বলুক না কেন, আমি ডান বাম সব অবস্থা আমি পরিলক্ষণ করছি। আমেরিকা নিউ ইয়র্কে বসে বসে সব বিষয় আমি দেখতেছি, যোগাযোগ আমার সঙ্গে আছে। এখন আমি দেশে আসছি, এখনো যোগাযোগ আসছে। আমাদের সিদ্ধান্ত হলো এই জমিনে বাম রাম আর কাউকে চাই না, এখন চাই ইসলাম, ইসলাম, ইসলাম। রাজি আছেন না আপনারা? একবার দেখেন না ইসলাম কেমন, কথা কয় না। এখন ইসলাম কোনটা আবার কি গো? জামাত ইসলামী, আরে হেরা তো খারাপ মানুষ, রক কাটে। আরে শর্ম নাই, ওই ফিরবার মানুষ, হেরা কি রাজনীতি করে? আরে ভাই, আমরা 24শে জুলাই ভিতরে বিশাল একটা বিজয় ছিনিয়ে আনছি। যারা এই বিপ্লবে বিজয়ে ছিলেন, আমরা সবাই দেশের সৈনিক, দেশের প্রেমিক, ঠিক না বেঠিক? দেশ ইসলামের প্রেমিক আমরা সবাই। আমাদের পরস্পর মাযহাব ভিন্ন, আকীদা বিশ্বাস ভিন্ন, হয়তো আমার সঙ্গে অনেকের মিল নাই, তাদের সঙ্গে আমার মিল নাই, কিন্তু এক জায়গায় মিল আছে। সেই মিলটা হলো ফ্যাসিস্ট সরকার, জালেম কাউকে আর দ্বিতীয়বার এই ক্ষমতা দেখতে আমরা দেব না। একমত আছে না নেই? যারা একমত আছো সবাই নির্বাচনে সমতা করি, এক বাক্সে ভোট দেবো। আজ এই মাসটা নিয়ে বড় বড় আলেমরা, আমার মুরব্বীরা ফতোয়া দেন, ঠিক না বেটি? মিডিয়া দেখেন না? আমি কিন্তু বর্তমানে আমি ওআইসির সদস্য। ইসলামী 57টি দেশ আছে বিশ্বে। মুসলিম বিশ্ব কয়টা দেশ? 57টা। 57 দেশ একটা ওআইসি সংগঠন আছে না জিদ্দায়? সেই ওআইসির আন্ডারে 57 দেশের ফকি মুফতিদের সমন্বয় একটা বিরাট বড় ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমি আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি, IIFA। এটার মধ্যে 57 মুসলিম। আমি ছিলাম আমেরিকাতে দ্বিতীয়বার, গত ডিসেম্বরে। আমি পত্রিকা দেখলাম কে বা কাহারা আমার নামটা ওইখানে উঠে দিয়েছে সেখানে। তা আমি উপদেষ্টাকে ফোন দিলাম, কিরে আমার নাম কেমনে গেল ভাই, আমি তো দেশে নেই। যেটা আল্লাহ দেওয়াইছে, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেই কমিটির সদস্য আপনি, আরবি, উনি অনেক কথাবার্তা বলছে। তাহলে আমি দেখা যায় ওআইসির IIFA এই সংগঠনের অন্যতম সদস্য। এখন আগামী মিটিংটা আমাদের মালয়েশিয়াতে হবে, কখনো জিদ্দায়, কখনো কাতারে, কখনো দুবাইতে, কখনো মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গায় হয়। আগামী মিটিংটা আমাদের মালয়েশিয়াতে হবে, যেখানে জাস্টিস তকি ওসমানী আমার ওস্তাদ, তিনি এটার ভাইস চেয়ারম্যান। কথা বুঝছেন? সেইটারও আমি সদস্য। নিউ ইয়র্কে বিরাট বড় দারুল ইফতা বানাইছি একটা, সেটারও আমি প্রধান। এবং আমেরিকার ভিতরে একটা শরিয়া আদালত বানাইছি আলেমদের, 5 জন আলেমদের বিচার, মানে
মুসলমানদের বিভিন্ন বিষয়, তালাক এই সে হাবিজাবি অনেক বিষয় আছে যেগুলো ইংরেজদের আদালতে গেলে তাদের ফয়সালা এটা শরীয়তে গ্রহণযোগ্য না। এই জন্য মুসলমান পেরেশান মুসলিম কমিটি তাদের এই সকল জাতীয় সমস্যার জন্য আমরা একটা মাজলিসুল কাযা আশ-শারঈ অর্থাৎ ইসলামী আদালত মজলিস, এইটারও আমি চেয়ারম্যান। আমি এতগুলা পদের অধিকারী। এখন আমার কোন যোগ্যতার বলে হারামও আমার কাছে যোগ্যতা নেই। আমি আগের সেই মিজান, এখনো সেই মিজান, কোন যোগ্যতা আমার মধ্যে নাই। কিন্তু আল্লাহ পাক যোগ্যতা চায় না। যোগ্যতা শক্তি চাইলে আল্লাহ পাক জুলাই বিপ্লব আমাকে দিত না। জুলাই বিপ্লবের ঘটনা ছাত্রদের শক্তির মাথায় হয় নাই, অস্ত্রের মাথায় হয় নাই। এটাও ছিল আল্লাহ পাকের মহৎ মেহেরবানি আর রহমত। আল্লাহ যাবার দয়া করে তাকে মাটির থেকে ফরসার থেকে নিয়ে আরশে উঠাই দেয়। পারে কি পারে না? তাহলে আমার একটা মতামতের একটা দাম আছে না? আমার মতামতের ভিত্তি হলো জুলাই বিপ্লবের ফলাফল যদি ঘরে আনতে হয় এবং যা কিছু হয়েছে আমি আর এগুলো সব জানান আপনারা, যদি দেশটাকে ওইভাবে চাই, জুলাই বিপ্লবের 1200-1400 মানুষের বুকের তাজা রক্তের যদি মূল্যায়ন করতে চাই, শাপলা চত্বরের ওলামা তালাবাদের বুকের তাজা রক্ত যদি আমরা মূল্যায়ন করতে চাই, এই দেশে হাজার হাজার আলেমদেরকে জেলে ঢুকানো হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। এই সমস্ত আলেম কোন নির্দোষ, মিথ্যা মামলা দিয়া এদের চোখের পানির যদি মূল্যায়ন আমরা করতে চাই, মুসলিমদের মূল্যায়ন আমরা করতে চাই, তাইলে আমাদের জন্য প্রয়োজন এই বাংলাদেশে আর অন্য কোন তন্ত্রমন্ত্র, মানুষের গোড়া তন্ত্রমন্ত্র না, ইসলাম চাই, ইসলাম চাই, ইসলামী পার্লামেন্ট চাই। কেমনে হবে আমি জানি না, আপনারা বসেন। আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব আছে না আপনাদের এলাকার, এই তো বহুত বড় নেতা। বসেন না সব নেতারা, বসি। যদি আপনাদের মধ্যে এমন কোন বিষয় থাকে যেই বিষয়গুলো আমি বলছি ইখলাসের সঙ্গে মহাব্বতে বলছি, কিছু বিতর্কিত বিষয় আছে যেই বিতর্কগুলো খামাখা বিতর্ক, এইগুলো যদি কি আপনারা বলেন এটা বাদ দিলাম, আমাদের এই রাজনীতির সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা কে বা কাহারা কোন সময় বলছিল, এটা যদি বাতিল হয় শরীয়ত মোতাবেক আমরা বাতিল মনে করি, আসেন সবাই সমঝোতা করিয়া প্রত্যেক জায়গায় একটা ইসলামের বাক্স হবে, সব মুসলমানরা বাক্সকে পুরাইয়া ভোট দিবে, সেখান থেকে যিনি হন এতগুলো লোকের মধ্যে একজন নির্বাচিত হবেন, পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে যাইয়া হয়তো সরকার গঠন করিয়া, ইসলামিক সরকার গঠন করিয়া এই দেশ পরিচালনা করবেন আল্লাহর ফজল করমে। তা না হইলে কমাস কম বিরোধী দল হইয়া যারা সরকারে যদি অন্য কেউ আসে, তারা যেন ইসলামকে নিয়ে খেল তামাশা করতে না পারে, ফাইজলামি করতে না পারে, তাদের কাউন্টার দেওয়ার জন্য আমাদের একটা বিরাট বড় শক্তির দরকার আছে না নাই? এতে আমি কোন সমস্যা দেখতেছি না। এটাকে বলে ইত্তেফাক মাল ইখতিলাফ। এই হোলাবাইন তোমরা বুঝোনি আমার কথা, কি কয় এটা বলো আমার লগে? ইখতিলাফ নেই, নেই নেই নেই, ইত্তেফাক মাল ইখতিলাফ, ইত্তেফাক মাল ইখতিলাফ মানে কি? আমি কওমি, আপনি সরকারি, আরেকজন এইটা, আরেকজন সেইটা, আমাদের পরস্পর কিছু মতবিরোধ আছে, অবশ্যই আছে। আপন জায়গাতে যেই দিন আপনার সঙ্গে আমি এমন একটা সুযোগ পাব, সময় বলবে এই মুহূর্তে এটা সমাধান করেন, আমি আপনার সঙ্গে জেরা করব, বিতর্ক করব, দলিল প্রমাণের ভিত্তিতে একজন আরেকজনের সম্মান জানাইয়া, একজনের মতামতকে এহতেরাম সম্মান জানাইয়া মোনাজারাও করব, এটা ভিন্ন কথা। এখন মোনাজারার সময় না, বিতর্কের সময় না, এখন হইল ওই জুলাই বিপ্লবের শহীদের সাথে ওফাদারি করার এবং ফলাফল ঘরে আনার সময়।
কথা বুঝতে পেরেছেন? কারণ ইসলামের জন্যই তাদের কিছু হইল। কারণ ওই সরকারের প্রত্যেকটা টার্গেট ছিল ইসলাম, মুসলমান, ওলামা। কথা বলেন না কেন? অতএব বন্ধুগণ, আমি আসলে কথা অন্যদিকে চলে গেছি, মাঝখানে এটা কথা আসছিল। আমরা চাই, আমরা এই দেশটার ভিতরে জুলুম চাই না, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। জালেম বড় খারাপ, জুলুমও খারাপ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সিরাত নবী পড়েন। চ্যালেঞ্জ করলাম, নবীর সিরাতের মধ্যে সবচেয়ে বড় সিরাত, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল বিশ্বনবী এই জমিনে আসিয়া জুলুম প্রতিহত করেছিলেন। এটা হোক ব্যক্তিগত জুলুম, আমি কি নামাজ না পড়ি, শিরিক, মূর্তি পূজা করি, এটা আমি আমার সত্তার উপরে জুলুম করেছি, ঠিক না? ঠিক বলেন। আমি যদি আমার পিতামাতাকে সম্মান দিতে না জানি, পিতামাতাকে অস্ত্র ধরি, পিটাই, নির্যাতন করি, তাহলে আমি আমার আব্বা আম্মার উপরে জুলুম করলাম, ঠিক না? ঠিক। এই জুলুম চলবে না। তেমনি ভাবে পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে। কেমনে করে সন্তানের প্রতি জুলুম? এই পিতামাতা আপন সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়া বড় বড় ডিগ্রি, বড় বড় বেতনদারি হওয়ার জন্যে ওই লোভে ওই দিকে দেয়। আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, হাদিস নাই, ইসলামের শিক্ষা দিকে কিচ্ছু নাই। ওই সমস্ত জায়গার মধ্যে দিয়া নাস্তিক আর বেঈমান বানায়, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ পাক ধরবে, পিতা মাতাকে সন্তান দিয়েছিলাম নাস্তিক বানাইবার জন্য নয়, মুরতাদ বানাইবার জন্য নয়, মুসলমান বানাইবার জন্য। কেন বানাইলা না? সেটা জুলুম করছো সন্তানের উপরে, এটা জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার বন্ধুরা, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। একজন ইমরাতুন গামিয়া, বুখারী হাদিস, একজন মহিলা, ঘটনা এরকম, মানুষ তো ভুল করছে, চুরি করে ফেলছে একটা জিনিস, চুরির ধরা পড়িয়া এবার এইটা আদালতে, রসুলের আদালতে চলে গেছে। সাক্ষী প্রমাণ সব পাইয়া নবী ইসলাম বলছেন যে অমুক তারিখে অমুক মহিলার হাত কাটা হবে, চুরির হাত কাটা, আল্লাহর বিধান বাস্তবায়ন করা হবে। এই ঘোষণা পাইয়া সাহাবায়ে কেরাম পেরেশান। আয় হায়, এমন এক মহিলা, তার গোত্র গোষ্ঠী আছে কয়েকশো, প্রভাবশালী, যদি এই মহিলার হাত কাটা, আঙ্গুল কাটা যায়, এই গোত্রের একটা লোক আর রসুলের পক্ষে থাকবে না, রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে, ইসলামের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মাহফিল মজলিস, বড় বড় সাহাবী তো বলে, কথা তো ঠিক আছে, তাহলে কি করতে হবে? রসুলকে সুপারিশ করতে হবে, নবীজি মেহরবানি করে, ইসলাম বড় ক্ষতি হয়ে যাবে, বৃহত্তর স্বার্থে ওনাকে হাত কাটার বিধানটা রহিত করিয়া, ওনাকে লঘু কোনো শাস্তি দিয়া ওনাকে বিদায় করে দেওয়া বা জেলে ঢুকাই দেওয়া হোক, তাইলে তো বাঁচব করলো। কে বলবে নবী আলাইহিস সালামকে? সাহাবায়ে কেরাম বললেন যে এই কথা নবীজিকে বলার সাহস কারো নাই, একমাত্র ওনার প্রাণপ্রিয় কলিজার টুকরা একজন সাহাবী আছেন, ওনার নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, উসামা, আপনি যদি নবীজির কাছে যায়া বিষয়টা ভালো করে বুঝাই দিতে পারেন, আমরা বিশ্বাস করি হয়তোবা নবীজি বৃহত্তর স্বার্থে ওনার এই শাস্তিটা মাফ করে দিয়া, লঘু শাস্তি দিয়া এটাকে সমাপ্ত করে দিতে পারেন। আপনি একটু যান। উসামা বেচারা ছোট মানুষ, বুঝতে পারে নাই, যাই কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এই মহিলার হাত কাটা না গেলে ভালো হয়, এমনি করা হয়। আল্লাহ নবীর চেহারায় আনোয়ার লাল হয়ে গেছে, এমন রাগ, এমন রাগ, চেহারার দিকে তাকানো যায় না। আর নবী বলেন, আতা ইয়া উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আকাম, আল্লাহর দণ্ডবিধি জমিনের ভিতরে বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি কি বাধা হইয়া দাঁড়াইছো নাকি আমার সামনে? ও উসামা শোনো, আরে অতীতের ইতিহাস শোনো, যেই সমস্ত জাতিকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব দিয়া ধ্বংস করেছে, তাদের একটা বড় মস্ত বড় অপরাধ ছিল, তারা যদি কোনো আইন প্রয়োগ করা হইতো,
গরিব অসহায় মানুষের উপরে আইন বাস্তবায়ন হইত, ধনী ব্যক্তিরা যে অপরাধী হইত, টেলিফোন করলে হেলো করলে ধনী ব্যক্তি অপরাধ থেকে মুক্ত হইয়া যাইত, তাদের উপরে শাস্তি চলতো না। এই কাজটা পূর্বের অতীতের উম্মতরা করেছিল। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি, জুলুম রহিত করতে এসেছি। এই জমিনে এমন কিছু চলবে না। ও উসামা, কান খুলে শুনে রাখো, লাউ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সালাকাত লাকাতাতু ইয়াদাহা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সালাকাত লাকাতাতু ইয়াদাহা। এই মহিলা নয়, যদি আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি এরকম অপরাধী হয়ে যাইত এবং সেটা আদালতে হাত কাটার ব্যবস্থা বিধান বানাই দিত, আমি রাসূল নিজের হাতে আমার নিজের কলিজার টুকরা ফাতেমার হাত কেটে আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করতাম। জুলুম, কোন জুলুম আল্লাহ সহ্য করে না। আমার গাড়ির উপর আপনি বোম ফেলবেন, জুলুম কি জুলুম না? জি, আমার ঘরে রাতে আসি হানা দিবেন, টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাবেন, গুলি দরিয়ে নিয়ে যাবেন, মা বন্ধুর উপর নির্যাতন করবেন, সম্ভ্রম হানি করবেন। আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আমি দুর্বল। এই জুলুম এই জমিনে আর থাকতে পারে না। ঠিক কিনা কন? এই জন্য আমাদের দাবি, উলামায়ে হাক্কানির দাবি, আমাদের কথাগুলো যারা এখনো শোনা জরুরি মনে করে না, এখনো খেলায় দুলে আছে, কত মোল্লারা এমনি কথা কয়, এরা কি করব? আরে মোল্লারা কথা এমনি কয় না, অতীত কথা বলছিল, কর্ণপাত করে নাই ওরা, হেরা শাস্তি হয়েছে কি ভাই নাই? অতএব যারা কর্ণপাত করেন না, প্লিজ প্লিজ, আপনার আল্লাহ যাকে বসায় ক্ষমতায় বসক, আমার আপত্তি নাই, কিন্তু ক্ষমতায় বসিয়া, পার্লামেন্টে বসিয়া ইসলাম নিয়ে চিনিমিনি খেলা আর কোন অধিকার কাউকে দেওয়া হবে না। বলো আমার মনে হয় সময় আমার অনেক হয়ে গেছে, কথা বললে আবার আরেক দিকে রাজনীতির দিকে চলে যায়। কথা হলো, আমি আপনাদেরকে জুলুমের কথা বলছি, কথা বুঝেছেন? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেব, বলেন তো আলী কেমন খলিফা? রাষ্ট্রপ্রধান, জবরদস্ত শক্তিশালী রাষ্ট্রপ্রধান আলী ইবনে আবি তালেব, ঠিক না? ঠিক করে আলী রাষ্ট্রপ্রধান হইয়া তিনি সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন নিজের কলমে, তার নাম কাজী সুরাই। কি নাম? কথা কয় না, সুরাই হন, বলেন। সুরাই নামক একজন বিজ্ঞ পণ্ডিতকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন কে? আলী। ঘটনাক্রমে এক জিহাদের ময়দানে আলীর হাতে কোট হারাই গেছে। যারা যুদ্ধের মধ্যে ময়দানে যে লোহার জামা নিয়ে যায় না, এটা হারাই গেছে, বড় মূল্যবান জিনিস। আলী মদিনায় দেখলেন যে জেরাইটা লইয়া এক ইহুদি গায়ে দিয়ে রাস্তা রাস্তা হাঁটতেছে। আলী খলিফাতুল মুসলিম, রাষ্ট্রপ্রধান, মনে রাখবেন তো, রাষ্ট্রপ্রধান হলে কি ইহুদিরা মরে যাবে না? ইহুদিদের অধিকার দেওয়া হবে। সকল ধর্মের মানুষের অধিকার, জান মাল ইজ্জত নিরাপত্তা ইসলাম দেয়, ঠিক না? ঠিক কর। এটা আরেক দুগা কত মুসলমানরা আইলে তো সব শেষ হয়ে যাবে। ইহুদি গায়ে দিয়ে আগে ঘুরতেছে। আলী কয়, ভাই এইটা তো আমার কোট, আপনি কেমনে পারলেন? কোথায় পাইলেন? না না না, এটা আমার কোট। আলী দৌড়ে দেখতেন যে আরে ভাই আমার কোট, আমি বহুদিন থেকে এটা আমি কিনছি, আমি এটা করছি। হে মানে না, কথা সুপ্রিম কোর্টে চলো। প্রধান জাস্টিসের সামনে গেল, ইহুদিও গেল। ইহুদি যায় কয় কি জানেন? মাননীয় আদালত, খলিফাতুল মুসলিমিন, আপনাদের খলিফাতুল মুসলিমিন আলী আমাকে সন্দেহমূলক চোর সাব্যস্ত করতে চায়, এটা আমার অপমাননা, আমার বেইজ্জতি, এটার জন্য আমি বিচার দাবি করতেছি। আলী ইবনে আবি তালেব গেলেন, হে প্রধান বিচারপতি,
আমার এই কোটটা আমার নিজের, একবারে চাক্ষুষ, কোনো সন্দেহ নাই এটা এই ইহুদি চুরি করে নিয়ে গেছে, আমার কোট আমাকে দেওয়ার ব্যবস্থা করে। সুপ্রিম কোর্টের বিচারপতিটা কে কে নিয়োগ দিছে? আলী। ওনার কাছে রাষ্ট্রপ্রধান 22 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আলী ইবনে আবি তালেব। ইসলাম কেমন দেখেন? আজকে কোন মন্ত্রী, এমপি, আরে পার্টি নেতাও তো আদালতে যায় না, কারে আদালত বাদ দেয়, আমি আমার লাইন ঠিক আছে, ঠিক না? ঠিক করে ইসলামের রাষ্ট্রপ্রধান 22 লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাদ, জামাই, ফাতেমার স্বামী, হাসান হোসেনের পিতা আলী আদালতে বাদী হয়ে উপস্থিত। কাজী সাহেব, মহামান্য আদালত, আমি বিচার সুবিচার চাই, আমার কোর্টটা চাই। তো কাজী সুরাই এখন আদালত বসিয়া এখন জেরা শুরু করছে। আমার দেশের মধ্যে বড় লোকরা যদি হঠাৎ করে কোনো সময় আদালতে যায়, তো জজ সাহেবরা তাদের অনুষ্ঠান ত্যাগ করে, পরপত্রিকা লেখা থাকে জজ সাহেবরা বিব্রত বোধ করেছেন, কিভাবে বিচার করবেন এত বড় লোকের কথা। মানে কলম কাঁপে, আরে কথা কেমনি কইব, বড় মানুষ তো, ওনার মামলা কেমনে কথা কয় কি বিব্রত বোধ করে। কাজী সোরাই, ইসলামের চিফ জাস্টিস, তিনি বিব্রত বোধ করেন নাই, পরিষ্কার বলছেন, আলী আপনি যে দাবি করলেন, দাবি নিয়ে আসলেন, কোর্টটা আপনার। শরীয়তের বিধান হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে ব্যক্তি দাবি করবে কোন জিনিসের, তাকে সাক্ষী প্রমাণ দিতে হবে। সাক্ষী প্রমাণ না থাকিলে যার উপরে দাবি চড়ানো হয়েছে বিবাদী, তার থেকে শপথ নিতে হবে, তাহলে বিচার ফিনিশ। বুঝতে পারছেন? আলী আপনি দলিল প্রমাণ নেন, সাক্ষী প্রমাণ নেন, কোর্টটা যে আপনার। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, হাসান, আল্লাহু আকবার, হাসান রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, এই মহামান্য সুপ্রিম কোর্ট, এই জামানটা যে আমার সন্তান হাসান ভালো করে জানে, তিনি সাক্ষী দিবেন আপনার দরবারে। বিচারপতি বললেন, হযরত আপনার ভুল হচ্ছে, আপনি কি জানেন না ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, পিতার বিরুদ্ধে মামলা হইলে পিতার সন্তানকে সাক্ষী হিসেবে দিলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হয় না। আল্লাহু আকবার। পিতার পক্ষে সন্তানের সাক্ষী মানা যাবে না, ঠিক না বেটি? তাইলে আপনার সাক্ষী ক্যান্সেল, পারলে আপনি আর কোনো সাক্ষী নেন। আলী ইবনে আবি তালেব বলে, আমার কাছে আর কোনো সাক্ষী নেই, মহামান্য আদালত আপনি যা সুবিচার করেন সেটাই বিচার। তখন আদালত ওনার নিয়োগকৃত বিচারপতি বললেন, আমরা সাক্ষী বাদীর কাছে শরীয়ত সম্মত কোনো সাক্ষী না থাকার কারণে, অতএব এই কোর্টটা ইহুদির বলে সাব্যস্ত হইল, অতএব এই কোর্টটা ইহুদির আলী ইবনে আবি তালেবের এই দাবি এটা খারিজ করে, মামলা খারিজ করে দেওয়া হইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালত ভবন থেকে আস্তে আস্তে রওনা দিয়েছেন, নিচের দিকে চলে আসবেন। ওইদিকে ইহুদিও 2-1 কদম প্রথমে দিছে, হেও চলে যাবে, আবার 2-1 কদম দিয়ে আদালতে যায় কয়, আমিরুল মুমিনিন প্লিজ সামনে আসেন, আমার কথা আছে। কি? মাননীয় আদালত, এই কোর্টটা আসলে আলী ইবনে আবি তালেবের, আমার না। কে কয়? জোরে কয় না? ইহুদি। এটা আমার না। আলী আপনি শুনেন, ওই জেহাদের ময়দানে রাস্তায় আপনি মাঠের ভিতরে এটা ফেলিয়া কোথায় চলে গেছিলেন, আমি পাইয়া লোভ সামলাতে পারি না, আমি এটা উঠে গায়ে দিয়ে দিয়েছি, এটা আপনার। কিন্তু কেমন ইসলাম, কেমন ধর্ম, কেমন আদালত! আপনার নিয়োগকৃত বিচারপতি আপনার বিরুদ্ধে রায় দেয়, আমার পক্ষে রায় দেয়, আপনার বিরুদ্ধে দেয়, একটু পরিমাণ সামান্য ইয়ে করলো না,
এমন স্বচ্ছ সুন্দর যদি ইসলামী আদালত হয়, এই ধর্ম এটা মানুষের গড়া ধর্ম না, এটা আল্লাহর গড়া ধর্ম। আমাকে হাত দেন, আপনার হাতে হাত দিয়ে আমি বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইহুদি। সুবহানাল্লাহ কোন। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम पे इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम पे इस्लाम रहेगा। আল্লাহু আকবার। অনেক কথা আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাইলাম। এই অল্প সময়ের ভিতরে আমরা এটা চাই, আমরা ইসলামের নাম শুনি, ইসলামের পড়াশোনা করি, ইসলামের কথা শুনি, কিন্তু কলবের মধ্যে ঢুকাই না। আমার 5.5 হাত বডির ভিতরে ইসলাম প্র্যাকটিস করি না, আমার পরিবারের মধ্যে ইসলাম প্র্যাকটিস করি না, আমার সমাজে ইসলাম প্র্যাকটিস করি না, আমার রাষ্ট্রে ইসলাম প্র্যাকটিস করার মেহনত নাই। আজ এই পায়গাম দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্র্যাকটিস করে দেখাইছেন। শুধু বক্তব্য দেন নাই, বক্তব্য কম, প্র্যাকটিস বেশি। তাই নবীর আদর্শ গ্রহণ করতে হইল আমাদের মুসলমানদেরকে প্র্যাকটিস করতে হবে, আমল করতে হবে, আমলকে শক্তিশালী বানাইতে হবে, ইমানের স্পিরিট বানাইতে হবে, আখলাক চরিত্র বানাইতে হবে। যদি বানাইতে পারি, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, কাউকে তাওয়াক্কুল করি না। আল্লাহ আমার মাহবুব, তার কথা মেনে চলবেও, তার বিধান বাস্তবায়ন করবে। তার বিধান আমার বিধান, আমার ব্যক্তিগত মত নাই, পথ নাই, মতামত নাই, সিদ্ধান্ত নাই। আল্লাহর সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আল্লাহ যা বলছেন সেটাই আমার সিদ্ধান্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ যেই পথ দেখাচ্ছেন সেটাই সিদ্ধান্ত। এমন মুসলমান হওয়া লাগবে। কারা কারা তুই আর হাত তুলিয়া দেখা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। আমি তো দেশের মানুষ, অনেক বছর আসি নাই, আজকে আসিয়া 2-4 কথা বললাম, আবার কখন আসতে পারে ঠিক নাই। ইনশাআল্লাহ বয়ান মাহফিল শেষ হয় নাই, রাত বড় আছে ইনশাআল্লাহ। আজকে বরিশাল থেকে না